গুড ইভিনিং বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আবার এসে গেছি। আজকে কথা বলবো কী নিয়ে কথা বলি। আমি তো কদিন ছিলাম না, কদিন আমার ভিডিও করা হয়নি। যদিও তোমরা যারা দেখো তারা পুরো দেখো না, আর কেউ কানেক্ট করতে চাও না আমার সঙ্গে, সেটাও বোঝা গেছে। কারণ আমার প্রায় 200টা ভিডিও হয়ে এলো। 200টা ভিডিওর মধ্যে প্রায় এক বছর হয়নি, কিন্তু এই নিয়ে কথা বলছি বা কবিতা বা সব কিছু নিয়ে 200টা ভিডিও এলো। 200টা ভিডিওতে একটাও প্রপার কমেন্ট নেই। ওই একটা হনুমান চালিসা নিয়ে করেছিলাম, ওটা ছাড়া প্রপার কমেন্ট নেই। কেউ জানতেও চায় না। কেউ কারো জানারও ইচ্ছা নেই। হয়তো জানার ইচ্ছা আছে, মানে জানার ইচ্ছা নেই বলবো না, জানার ইচ্ছা তো সবার থাকে, সবার আছেও। সেটা হয়তো অন্য কারোর কাছ থেকে, যাদেরকে দেখলে মনে হয় অনেক জ্ঞানী। আমাকে হয়তো দেখলে ওরকম কিছু মনে হয় না, অন্য কিছু মনে হয়, যার জন্য আমার সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না এসব কথা নিয়ে। তো আমি বলবার জন্য এসেছি, আমি বলছি, আমি বলবো। যতদিন আমি বলেওছি, যতদিন আমাকে ব্রহ্মাণ্ড চাইবে যে আমি বলি, আমি ততদিন বলবো। আর এমনিও তো কিছু আছে, মানে এগুলো হয়তো বিশ্বাস অবিশ্বাসের সব ওপরে কিছু আছে, যে লোক যারা চায় না যে আমি এসব করি বলি বা বা সেটাও আছে, এবং তাদের উইল পাওয়ারটা খুব খাটছে, সেটাও আমি বুঝতে পারছি। থাকে এক একজনদের উইল পাওয়ার খুব খাটে, তারা আছে আনাচে কানাচে, তাদের হাব ভাব কথাবার্তা আমাকে বলে দিচ্ছে। কথা না, তারা তো কথা বন্ধই করে দিয়েছে প্রায়। আমার সঙ্গে তাদের কথা প্রায় বন্ধ, আর কথা বলতে চায় না তারা। কিন্তু আছে তারা, ভাবে ভাবে আনাচে কানাচে লুকিয়ে পালিয়ে দেখে তারা। তারা যাই হোক, কোনোভাবে চায় না, এবং তারা একা কেউ নয়, অনেকজন। এই জন্য তাদের উইল পাওয়ারটা হয়তো খাটছে বলে কিছু তো একটা প্রবলেম হবে, নাহলে সবার ইয়েতে, মানে এটা শুধু হয়তো আমি বলছি বলে অনেকে ভাববে যে কমেন্ট আসছে না বলে হ্যাঁ এরকম বলছে। হ্যাঁ, সিরিয়াসলি এটা তো একটা প্ল্যাটফর্ম যেটাতে আমি আমার কনভারসেশন করতে চাইছি। আমার ভুলও হতে পারে, যার জন্যে আমি বলছি আমার ভুলও হতে পারে। আমি কনভারসেশন করতে চাইছি, অন্য মানুষদের সঙ্গে কানেক্ট হতে চাইছি। কার মনের কী ভাবনা, কে কতটা, মানে আমার থেকেও ভালো যদি আছে তাকেও আমি চাইছি। কিন্তু সেগুলো একটাও আসছে না। এটা তো কোথাও একটা গিয়ে তো কোয়েশ্চেন মার্ক দাঁড় করাচ্ছে না। আমি কবিতা নিয়ে যখন কথা বলছিলাম, কবিতা আমার একটা ভালো, কী বলবো, আমি তো ভীষণ কবিতা ভালোবাসি, আমি লেখালেখি করি এবং আমি করি। তো সেটা নিয়েও দেখলাম একটা কমেন্ট নেই, এটা নিয়েও একটা কমেন্ট নেই। যাই হোক, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক তো আমার মধ্যেও তৈরি হচ্ছে, কেন, শুধুই কেন। তো যাই হোক, আমার ছেলেরা কোনোভাবে জিজ্ঞেস করলে হয়তো বিরক্ত হচ্ছে, তারা ভাবছে যে যে মা এর কমেন্ট করছে না বলে। কিন্তু এটা কমেন্ট শুধু না, এটা কানেকশান। এটা একটা কানেকশান, এটা একটা অরা, যেটার এনার্জিটা অন্য কোনো এনার্জি পাচ্ছি না আমি দেখতে। মানে আমার দিক থেকে তো আমি ধরে নিচ্ছি যে আর কেউ নেই এখানে, মানে আমার ভিউয়ার্স যারা দেখছে, বা ভিউয়ার্স বলে শুধু না, যারা দেখেও দেখছে না তারাও, তাদের মধ্যেও কাজ করছে। বাজারে লুকিয়ে পালিয়ে দেখছে, তারা তো নেগেটিভ ওরা আছেই, নেগেটিভ ইয়ে আছেই, সেটা তো আমি জানি আমার কে কে আছে, তারা কারা আছে, বেশ কয়েকজন আছে। তো সেখানে তারা বাদ দিয়ে যারা দেখছে, নিশ্চয়ই 60-70 জনের মধ্যে তারাই দেখছে না, রোজ তো তারা দেখে না, কচিত কখনো দেখে। তো যাই হোক, এইবার সেটা খুব খারাপ লাগা, মানে কানেকশান পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। আমি যে খুঁজছি, আমি যাকে খুঁজছি তাকে আর পাচ্ছি না। যাদের খুঁজছি, যেরকম খুঁজছি সেরকম একটাও নেই। এটা ভেবে এক বছরে একটাও পেলাম না, প্রায় এক বছর হয়নি এখনও। ফেব্রুয়ারি এলে এক বছর হবে আমি এসব নিয়ে কথা বলছি, এক বছরের মধ্যে একজনও এলো না। শুধু কেউ একজন বললো, দিদি তুমি ন্যাড়া হয়েছো, ন্যাড়াটা দেখছো, আমার কথাই শুনছে না। ন্যাড়া দেখতে এসছে কেউ, আরও কিছু দেখতে এসছে। তো যাই হোক, এগুলো খুব খারাপ লাগার জায়গা একটা। চলে যাবো এমনিভাবেই একদিন, বলতে বলতে হয়তো পাবোই না সেরকম মানুষ, আর নেই হয়তো, বা আছে আমার সঙ্গে, তার এবার এই 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 ইয়েতে জীবনে হয়তো কানেকশন হবে না, জানি না ঠিক কী হবে। কিন্তু যা দেখছি এখন, দেখা যাক আগামী দিনগুলো।
কি হয়। তো মানে কারোর কোনো মানে আমার ভিউয়ার্স যারা দেখছে, যারা আমার ভিউয়ার্স বলতে যারা আমাকে দেখছে, পুরো দেখছে না তো যেটুকু দেখছে, আমি একদম আমার মানে যারা দেখছে তাদের মধ্যে আমি দেখছি যে তাদের মধ্যে কোনো কোয়েশ্চেনও নিশ্চয়ই জাগছে না, জাগলে নিশ্চয়ই তারা কোয়েশ্চেন করতো, বা তাদের এই বিষয়েতেই কোনো ইয়ে নেই, ইচ্ছা নেই বা কিছুই নেই আর কি। তবু যাই হোক, সবাই বলছে, মানে বলছে তো অনেকেই, কিন্তু যা তাদের কাছে কি আমি কম ওই মানে অনেক জায়গায় দেখলাম, আমি বলেছিলাম আগের বার যে তাদের জায়গায় গিয়ে পড়ে আছি যারা কোনোদিন উত্তর দেবে না, দেখবেও না, ঘুরেও দেখবে না তারা যে কি কে কি লিখেছে, তারা দেখেও না, কারণ তারা নিজেরা ওই রকমভাবে ফোন ইউজও করে না, হয়তো তাদের অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফ্যানেজার এসব আছে, তারা দেখে, তারা যাদেরকে চেনে তাদের হয়তো কিছু বলে বা জানি না কিছু, সেই সব বিষয়ে আমি কিছু খুব একটা জানি না, কেন আমিও কয়েকবার আগে লিখতাম, তখন দেখতাম উত্তর দেয় না কেউ। তো তখন থেকে আমি আর কেন উত্তরই যদি না দিতে পারবো, আমি যদি সেখানে একটা কোয়েশ্চেন করছি, সেই কোয়েশ্চেনটা যদি আমি উত্তর না পাই, তো আমি ওইসব চ্যানেলে জয়েন করে কি করব, আমি সাবস্ক্রাইব করে কি করব, আমি তো কী জন্য সাবস্ক্রাইব করছি না, আমার জানার জন্য, আগ্রহটার জন্য সাবস্ক্রাইব করছি যে জানবো এর থেকে কিছু। তো সেইখানে তার কনভারসেশনের মধ্যে যদি একটা কোয়েশ্চেন করছি সেটা জানার জন্য, আর সেটা যদি উত্তরই না পাই, তো আমি ওখানে দোরগড়ায় হাপিত্যেসের মতো বসে থাকবো কেন? আমার তো আর দরকার নেই বসে থাকার ওখানে হ্যাঁ মহারাজ করে, আমাকে তো কোয়েশ্চেনটা আমার তো জানতে হবে, উত্তরটা সঠিক উত্তরটা পেতে হবে, যে আমি যেটা মনে করছি সেটা কতখানি ভুল, কি ভুল, ভুল রাস্তা, অমুক তো কি ঠিক বা কি বা যাই হোক, কিছু একটা জানতে হবে আমাকে, আমার কোয়েশ্চেনটা যেটা উঠবে। তো সেইটা না করে আমি শুধু শুধু কেন তাদের সাবস্ক্রাইব করে বসে, সাবস্ক্রাইব করি, কোয়েশ্চেন করি, আনসার পাই না, আবার আনসাবস্ক্রাইব করে দিই। কিন্তু আমার এখানে দেখছি যারা সাবস্ক্রাইব করেছেন তারা পুরোটা হয়তো 98 জন সাবস্ক্রাইবার, 98 জনও যদি দেখে একজন উঠে আসবে, পুরোটা যদি দেখে রোজ, কেন কি বলছি এটা তো কানেক্ট, মানে একটা কানেকশান আছে, বা হয়তো প্রথম দিকে যা বলেছে তা এখন আর বলছি না, সেই কবিতার থেকে দিয়ে শুরু হয়েছে, কবিতা দিয়েও বুঝিয়েছি, ভাষা দিয়েও বুঝিয়েছি, এখন মানুষের জানবার আগ্রহ বা ওই যে জানবে ওরা, কিন্তু ওই মহারাজ যারা উত্তর দেবে না, যারা তাকাবে না, তাদের জন্য পড়ে থাকবে। কিন্তু এইখানে আলোচনা করলে, এখানে ইয়ে করলে যদি ভালো হয়, তো সেইটা হয়তো জানি না কেন করতে চায় না কেউ, তাহলে আমি অনেক কিছু জানতে পারতাম। তো এটা খুব আশ্চর্যই লাগছে, আমি এটা নিয়েও ভাবছি যে দেখি কি হয়, কারণ একটা কমেন্ট আসে না, একটা কমেন্ট, একটা ফুলফিল কেউ দেখে না, এটা আমার কাছে একটা আশ্চর্য ঘটনা। আমি জানি না কারণ আমার মনে হয় না বছর খানেকের মধ্যে অন্তত 6 মাস পরেও একটা দুটো করে কমেন্ট আসা উচিত, 6 মাস পরেও। আমার তো অনেক বেশি হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে, আমার ফেব্রুয়ারি মাস থেকে অনেকগুলো মাস পেরিয়ে গেছে, অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি ভিডিও চলে এসছে, অথচ না একটা কমেন্ট নেই এই ঘটনা নিয়ে, যেটা আমি বলছি সেই ঘটনা নিয়ে কনভারসেশন মতো হয়, কেউ কিছু আমারটা ভুল ধরে বলা যে এইটা আপনি ভুল বলছেন, এটা দেখুন, এটার সঙ্গে এটা এরকম এরকম ব্যাপার, আদারওয়াইজ যে আপনি এটা বলছেন বুঝতে পারছি না, বা আরেকটু ক্লিয়ার করুন বা এক্সপ্লেন করুন, এই ধরনের কোনো কথাবার্তা। তো যাই হোক, এখন কি আর করা যাবে। তো আজকে কথা বলবো, কাল মানে আগের দিন ভিডিও কথা বলেছিলাম দুঃখ নিয়ে, দুঃখ কোথায় থাকে সেটা নিয়ে কথা বলেছিলাম। তো আসলে আমি এই যে দেখছি, এটার দুঃখ নিয়ে বলতে গিয়ে না বলে আমি অন্য একটা চিন্তা মাথায় এলো, মানে মানুষের ক্যারেক্টারগুলো মাথায় এলো, যে আমি যেটা অন্য একটা ভিডিওতেও বলেছিলাম যে মানুষ খুব ইয়ে হয়ে গেছে, মানে খুব খুব না, কেউ ভেতরেই ঢুকতে চায় না, শুধু উপর 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 যা কিছু আছে সব উপর উপর, শুধু টাকা পয়সা, খাওয়া দাওয়া, ঘোরা, যার জন্য ফুড ব্লগার, যা ফুড নিয়ে যারা খাবার দাবার নিয়ে বানায়, যারা বেড়াতে যাওয়া নিয়ে বানায়, এই প্রচুর, মানে নিমেষের মধ্যে ওদের হয়ে যাচ্ছে, হয়তো নিজেরাও ঘুরে এসছে, তাও আবারও দেখছে, এই যে চকমকে ব্যাপারটা খুবই, এইখানে ঢোকার
ইচ্ছা কারুর নেই, অথচ সবাই বলবে কি সমস্যা, কি ব্যথা, কি ওষুধ, কি অপারেশান, কি অমুক, কি তোর ডাক্তার পাচ্ছি না, তমুক হচ্ছে না, হায় 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 হায়। কিন্তু এদিকে ঢুকি একটু না, সেইটা ঢুকবো না। তেলে ভাজার দোকানে ভিড় করব, ফুচকার দোকানে ভিড় করব, ওষুধের দোকানে বলবো আমাকে আগে দিয়ে দিন, ডাক্তারের চেম্বারে গিয়ে বলবো আমার আগে হবে, লাইন নিয়ে ঝগড়া করব, ইভেন ঠাকুর দেখতে গিয়েও বলবো আমার লাইন ছিল আগে, এই নিয়ে ঝগড়া করব। কিন্তু এই দিকে যারা ঢুকতে পড়বে, আর ওই যে ওই বাহ্যিক ওই যে মহারাজ বাঁচান, বাঁচাও সাধু বাবা বলে চিৎকার করব। আমাকে গাছের মতো লাগছে একদম এই সময়টা। গাছ শুধু কালো, পুরো গাছের মতো লাগছে। চশমাটা গাছের মতো নয়, চশমাটা অনেক পাওয়ার গাছের। তো বেটার কল সল দেখছি কদিন ধরে। এই যে যেহেতু কোনো রকম কানেকশান আসছে না, সেহেতু একটা ডিমোরালাইজ ফিল করছি আর কি, যে কী বলবো। এক এক সময় মনে হচ্ছে না বলে যাই বলে যাই বলে যাই, আর এক সময় মনে হচ্ছে কী বলবো, কেউ তো আসে না, কেউ তো শোনে না। হাবি জাবি আমি ওই এক্সপেরিমেন্ট করছি, যেই উল্টোপাল্টা এইসব ভিডিও দিচ্ছি বা একটা মজার এমনি ভিডিও দিচ্ছি, ঘরের ঝগড়ার ভিডিও করছি, ইচ্ছা করে করেছি যে ঝগড়া ভিডিও করবো চলো, ওগুলো তো খুব চলে আসছে। এখানে ভাই একটা একটা না কেউ লাইক দেয়, না কেউ বলে যে দিদি আপনি ভুল বলেছেন, দিদি আপনি ন্যাড়া হয়েছেন, না বলে দিদি আপনি এটা ভুল বলেছেন, এটা একটু বুঝিয়ে দিন, কেন আপনি এটা বললেন, এই কথা কাউকে বলতে শুনি না। অবাক হয়ে যাই, আমার মনে হয় সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি, কোথায় গেল লোক, কেউ নেই, ফাঁকা হু হু করছে, কারোর জানবারও ইচ্ছা নেই, এরা ভুল জায়গায় গিয়ে পড়ে থাকবে, ভুল জায়গায় গিয়ে ইত্তেস করে বাবা বাঁচাও মা বাঁচাও, ওইখানে কালীর অমুক পড়ছে, কি পূজার ফুল পড়ছে, ওই সব গিয়ে লাইন দেবে ওখানে দুধ আর কলা নিয়ে। কি অবস্থা, কি অবস্থা, তবু কেউ সত্যিটা জানতে চাইবে না। কি বলবো এদের, কি বলবো আপনাদের, কি বলবো, এই তো আপনারা, এই তো আপনারা এরকম যাবেন ওখানে। যদি আমি এখন বলতাম ওই অমুকটা করে নিন, অমুকটা করে নিলে আপনার 3 দিনের মধ্যে দেখবেন ধনবর্ষা হবে, আপনি ঠিক শুনতেন, ঠিক লাইক দিতেন, মা বাবা কিছু একটা বলতেন আমাকে, ম্যাডাম দিদি, ম্যাডাম তো বলতেন না, বাবা মাই বলতেন। কনসেপ্ট তো সব কনসেপ্টে ডুবে আছেন আপনারা। ভাল লাগে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে থাকতে, আনন্দ করতে ইচ্ছে করে না আপনাদের, একটু একটু আনন্দ পাই, আনন্দ। সবসময় পিছনে লাগা, ওর পিছনে লাগা, এইটা কেন করবো না, শুধু আজে বাজে আজে বাজে, দুনিয়াটা মানে আজে বাজেতে ভরে গেছে। মমতার নিয়ে ভিডিও করব, আরে বাবা ওকে নিয়ে প্রচার করে আর কি হবে, আর কত প্রচার করবে ওকে নিয়ে। তোমরা ভাবছো ওর নেগেটিভটা নিয়ে, ওর ইয়েটা নিয়ে কি মিমিক্রি করছো, মিমিক্রি তো হচ্ছে না, ওর প্রচার হয়ে যাচ্ছে, ওর প্রচার হচ্ছে, ওতে নেগেটিভটা প্রচার করছো তোমরা। তোটুকু ঘটে যদি বুদ্ধি থাকতো, ভাই কি করছি। আজকে সিরিয়াসলি বলছি, বহুত মানে মানে মানুষকে যত দেখছি তত বিরক্ত এসে গেছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, কারণ বুদ্ধি নেই, কিছু নেই, শুধু আগডুম বাগডুম কনসেপ্টে পড়ে আছে, কিচ্ছু ছাড়বো না, আমার জায়গাটি আমি ছাড়বো না, চাই আমি ওখানে বেডসোর হয়ে মরি। মরবে তোমরা, ওইভাবেই মরবে, যে যা চাইবে সে তার মধ্যেই মরবে, কিছু করার নেই, ওটা তো জগতের নিয়ম। মরো, বাঁচতে যদি চাও না চাও, সুখ যদি না চাও, আনন্দ যদি না চাও, সবসময় দুঃখে সিঙ্গারা খেয়ে অম্বল হচ্ছে, সিঙ্গারাও খাচ্ছ, অম্বলেও আবার ঢেকুর তুলছো, ঢেকুর তুলছো আর জোয়ানের আরও খাচ্ছ, এই তোমাদের জিন্দেগি হয়ে গেছে। কি বলবো তোমাদের সঙ্গে,
মানে এরপরে এতদিন ধরে মানে একটা ইয়ে করছিলাম যে মানুষ দেখছে, এবার আর এটাও ভাববো না, কারণ বলবো আমি, বললে আমারও নিজের অনেক আমার নিজের অনেক ভুলগুলো আমি ধরতে পারি ভিডিও করে, আমার সদোষ হয় সেটা ধরতে পারি, অনেক কিছু ধরতে পারি, সেইটা আমার, আর আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করে যাব, আমি মনে করবো ওই পাশে মহাদেব শুনছে আর এই পাশে আমি বলছি, এটাই মনে করব, আর মনে করব না যে কোনো মানুষ দেখছে বলে। কারুর কোনো আওয়াজ নেই, শব্দ নেই, দেখে কি দেখে না, মরে আছে না বেঁচে আছে, কোনো ইয়ে নেই, পুরো গাছের মতো লাগছে আমাকে দেখতে, একদম হুবহু গাছ। তো যাই হোক, গাছ মুখটা দেখতে পুরো গাছের মতো লাগছে। যাই হোক, তো তোমরা দেখো না, কি আর বলবো, তাও আমি বলবো, মহাদেবের ভাববো যে মহাদেবের সঙ্গে কথা বলছি বলে আমি কাল থেকে ভালো করে ভিডিও করব। আজকে আমার মুডটাও ঠিক নেই, এসব মানে দেখি, কেউ দেখে না, কেউ একটা, আমি মানে রোজ দেখি, যদি কেউ একটা কিছু লেখে, যদি কেউ লেখে যে হ্যাঁ এটা ভাল লাগছে, বাস আপনি এটা নিয়ে বলুন, কত রকম করে আমি বলেছি, এমন নয় যে আমাকে ভালো লাগতে হবে, যদি যেখানে খারাপ, আরে খারাপ লাগছে সেটাও উঠি আমাকে বলো, আরে দেখলে তো বুঝবে কোথায় খারাপ লাগছে, দেখেই তো না কেউ। কি রুচি আপনাদের, চিন্তা করুন কি রুচি, এই যদি হেলালালা কি অমুক বৌদি, তো অনেকে দেখি এরকম বলে, কে এটা কারা কি সব কি রাশিয়ান বৌদি অমুক, তো আমি ভাবি আমার তো ফোনে আসেই না ওইসব, আমার ফোনে তো ওইসব আসেই না, তাদের আসে কি করে, যারা এই নিয়ে কথা বলছে, কি বৌদিদের অমুক, মানে সে দেখাতে চাইছে সে খুব ভালো, ওই বৌদিটা খারাপ। আরেকজন ভদ্রলোকও আছেন, আগে সে বয়স্ক ভদ্রলোক আছেন, উনিও খুব এইসব নিয়ে কথা, আমি মনে মনে ভাবি যারা এই নিয়ে কথা বলছে তার মানে তাদের ফেসবুকে ওইটাই আসছে, তাদের ফেসবুকে আসছে মানে অ্যালগোরিদিম, তাদেরই অ্যালগোরিদিম, তারা চায়, তারা ওই ধরনেরই সারাক্ষণ ভিডিও দেখে যাচ্ছে। কই আমার ফেসবুকে তো এসব আসে না, আকাশ তারা চাঁদ স্পেস এইসব নিয়ে আসে, গান আসে, নাচ আসে, আর এই মহারাজদের চলে আসে বেশ কিছু, যাকে যখন ফলো করি তারই আসতে থাকে, তারপর আশেপাশে দু একটা ঢুকে যায়। একবার যদি লাইক করেছি নেচার ইয়েতে, একবার লাইক করেছি ব্যাস, নেচারের ওগুলো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, দেখেই যাচ্ছি, ভালোও লাগছে দেখেও যাচ্ছি, যে যেরকম, তার মানে আমি আমি ভাবছি ও তার, আমি তো দেখি না এই যে লোকে এত বলে কে ওই বৌদি সেই বৌদি কি করেছে, কে রাশিয়ান বৌদি, কে অমুক, ওই নিয়ে আবার ভিডিও কন্টেন্ট বানিয়ে দিচ্ছে তারা, যে করেছে সে তো করছে অন্য, তাকে নিয়ে বলে আর একটা কন্টেন্ট বানিয়ে দিচ্ছে, সেইখানেও আবার লাখ লাখ ভিউ, এইগুলো কেউ শুনবো না, এই সব কথা শুনতে ভাল লাগে না। সমস্যা খাবো, এই কী বলে ওটাকে, সিঙ্গাড়া সিঙ্গাড়া খাবো, বমিও করব, আমরা এটাই ভালো আছে। ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলবে হাইপার ঢুইটাই হয়েছে, বলে দেবে এত ওষুধ, বিন্দাস, আমার হাই প্রেশার, আমার বলে বাবা থাইরয়েড, আমার তো হ্যান্টা কান্টা ব্যান্ডা ব্যান্ডা হয়েছে, বাবা রে আমার বিশাল হয়েছে, এইগুলো এইগুলো ঠিক আছে, এগুলো আপনাদের ঠিক আছে, বেশ ডাক্তারখানায় যাবো, বড় ডাক্তারকে দেখিয়েছি, বিশাল বড় ডাক্তারই দেখাতে হবে না যদি এখানে ঝাঁকো। না, আমরা সিঙ্গাড়াও খাবো, আমরা অম্বলও করবো, আমরা বমিও করবো হাকা করে, আর দেখাবো বমি করেছি, কি কষ্ট। সিঙ্গাড়াটা না খেলে বমি হতো না, কখন সিঙ্গাড়াটা খেতে হবে না খেতে হবে সেটাই বুঝতে হবে, এই হচ্ছে আপনাদের কেস, এইসব নিয়েই মেতে আছে দুনিয়া, কোন বৌদি কোন কি, কোন সিঙ্গাড়া কোন লাড্ডু, কোন অমুক কোন তসু, কে কোথায় নাচলো, কে কোথায় কি করলো, কে কোথায় হ্যান করলো, কে কোথায় ড্যাক করলো, ব্যাস ওই নিয়ে পড়ে আছে, এইসব দিকে কোনো মন নেই, কে আর নিজের দিকে ঝাঁকবে, আমরা ওই ভালো আছি, লোকের নিয়ে পড়ে আছি, আরও ভালো দেখলে পা টেনে ধরবো, হ্যাঁ ভালো করছে এক্ষুনি শুরু করে দেবো, রং ঝাং পাড়াং কাড়াং করে ওড়াং ওটাং করে শুরু করে দেবো এখনই,
এই ভালো করবে যদি চেনে, আর না চিনলে তো অত করে না। যাদের চেনে তাদের জন্য, যারা একদল ওই করছে আর একদল হ্যাঁ কে কী বলছে এইসব নিয়ে, হ্যাঁ এইসব। আবার কেউ ভাবছে ওইসব তো বয়স হলে শোনে। সব তো ভুল কনসেপ্ট নিয়ে কি অবস্থা। ওই যে বললাম সবসময় আপনাদের আইঢাই করছে, চোয়াটে কুড়ুচ্ছে সব সময়, সব সময় একদম 365 দিন আপনাদের দেখলেই ওরকম, মানে আপনারা হচ্ছে চোঁয়াটে কুড়। তাই এসব আপনাদের ভালো লাগে। আপনাদের নাচ গান আজ আবি যাবি আবি যা, নাচ গানও ভালো, আমিও নাচি। শাস্ত্রীয় সঙ্গীত আমাদের ঐতিহ্য, সেটা আলাদা। ওই নাচগুলো কেউ দেখেন না আপনারা। মানে হেলা লেলা শরীর খুলে নাচা হতো, খুব ভালো হতো। এইসব অশ্লীল দেখতে আপনাদের খুব ভালো লাগে। আর বাবা বাঁচাও, কোনো বাবা বাঁচাতে পারবে না। আসছে, দাঁড়াও, মরবে তোমরা, মরবে। যে হরিনাম তোমরা করো ওই হরিনামে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওই হরিনামে। আমি হরি হরি করলাম আর ওখানে বেড়ালে যদি দুধ খেয়ে যেত, বেড়ালটাকে দৌড়ে গালি দিয়ে একদম, তারপরে ঘরে যেয়ে যার জন্য বেড়ালটা ঢুকেছে তাকে মারলাম দু চার, তারপরে তাকে গালি দিলাম, বা অন্য লোককে গালি দিচ্ছি, বা ট্রেন থেকে ওঠার সময় কোনো দিয়ে গুতুনি দিয়ে দিচ্ছি, এসব করছি। আর এদিকে আমি হরিভক্ত, আমি শিবভক্ত, আমি কোনো ভক্তই নয়। ভক্ত হলে ব্যবহারে বোঝা যাবে, ব্যবহার, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে বোঝা যাবে। তুমি এমন ভক্ত শিবের সঙ্গে, তুমি মানুষের সঙ্গে মেশোই না। তুমি বাবা আমি কোন একদম ইয়েতে চড়ে রয়েছে আর আমার নিচে কোথায় কিছু পিঁপড়ে টিপড়ে রয়েছে, এরকম তো তোমার হাব ভাব। তুমি আমার নাকি শিব ভক্ত, এরমই তো তোমাদের অবস্থা। আমি খুব শিব ভক্ত, শিব ভক্ত বলে আমি ভাবি নিজেকে একদম হনু, আর সবাই একদম ছুঁচোর মতন সবাই, এরকম ভাবনা। কারোর সঙ্গে একটা ফোনে কথা বলা, যে হাই হ্যালো তোমরা কেমন আছো কি না, কী সমাচার কিসের, তোমার শিব ভক্ত। আমার মেয়ে তো ভীষণ শিব ভক্ত, সেই মেয়ে কারোর সঙ্গে কথাও বলে না একটা। এই তো আপনাদের শিব ভক্ত, আর দুর্গা ভক্ত, আর কালী ভক্ত, আরেকজন আর কালীর এক হচ্ছে শিব ভক্ত হয়, আর দুর্গা ভক্ত অবশ্য কেউ হয় না, ম্যাক্সিমাম হয় শিব ভক্ত আর কালী ভক্ত। যাহা কালী ভক্ত তাহা শিব ভক্ত। ভক্তদের দেখে দেখে আমার মানে একদম ভক্তি চটে যাচ্ছে, এত ভক্ত। কেউ আবার রাধা 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 রাধে রাধে দেখা হলে রাধে রাধে, তারপরে ওদিকে হচ্ছে অন্য কিছু। কত ইয়েদের সম্বন্ধে আমরা, ডিরেক্টর প্রডিউসারদের সম্বন্ধে আমরা জানি, হরে কৃষ্ণ সকালে পুজো করছে, বিকেলে হোটেলে যাচ্ছে মেয়ে নিয়ে। এই তো ভক্তি। এসবও দেখে এসছি, দেখা অনেক হয়েছে, অভিজ্ঞতা অনেক হয়েছে। বয়স 100 না না হলেও অভিজ্ঞতা 100 বছরেরও বেশির মতন, আপনাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আমার। এখানে যারা ছোট আছো তাদের থেকে তো অবশ্যই বেশি, যারা বড় আছেন তাদের থেকেও অনেক বেশি অভিজ্ঞতা। অনেক রকম দেখে এসছি তো, ওই জন্য বলি। যান মহারাজদের কাছে লাইন দিন, আর জিজ্ঞেস করুন প্রভু এটা কি হবে, যে প্রভু তো দেখবে না, প্রভু তো দেখবে না, প্রভুর অ্যাসিস্ট্যান্টও দেখে কিছু বলবে না। অন্য একজন দেখে যদি আপনাকে কিছু বলে, দাদা ওইখানে যান, ওখানে ভালো বলে, বা কেউ নিজেই উত্তর দিয়ে দেবে, এটা করবে। যান, যেখানে পাত্তা পাবেন না সেখানে ইয়ে করুন, আর কি করবেন আপনাদের। হনু ভাবে সবকে, হনু। যাকে কাল থেকে আসবো, আজকে মুডও নেই, কালকে আসবো, এসে যা বলার বলবো, কাউকে আসতে হবে না। মানুষ থাকলে আপনা আপনিই যোগ দেবে, আপনা আপনি কিছু কথা শুনতে চাইবে, বলতে চাইবে। দেখা যাক পাই কিনা।